মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে। অভিনয়ের হাসি হাসছে সবাই, কথা বলেন ঠিক কিনা? মনের হাসি বলেন না, মনের হাসি। আমার মা বোনদেরকে দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের উপর কান্না করে, মেহমান আসলে আবার চুপটুপ মুছে। কারণ ঘরের বউ যদি হাসি মুখে না যায়, দোষ তো সব ঘরের বউয়ের, সব দোষ বউদের। খাইলেও দোষ, উঠলেও দোষ, বসলেও দোষ, সব দোষ বলে বউদের, কথা বলেন ঠিক কিনা? এবার সেই ব্যক্তি শান্তি পাওয়ার জন্য গেছে আমেরিকা। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস থাকার পরে আপনি আমি যে দেশে যাওয়াকে স্বপ্নে মনে করছি, আমার ভাইরা, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন। গুগল মামা আছে না সবার পকেটে? গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, যেগুলোকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি, উন্নত দেশ বলি, ওই সমস্ত দেশের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি, জীবন নষ্টের হার বেশি। একটু গবেষণা করে দেখবেন। সেই তুলনায় বাংলাদেশ মোটামুটি অনেক ভালোই আছে, আমরা সুখে দুঃখে মিলে আছি। সেজন্য মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়, আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না, তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো, কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশা, সুখ পেয়েছে, শান্তি, সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রেবেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে, খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতেই আছে আর ভাবতেই আছে, একটু শান্তি চাই। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20, ওইটা পর্যন্ত নিয়ে আসছি। একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মনটা টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ, সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাইনি। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারাই পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো। যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে, যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে, সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে, তার নিজের রুমে, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে, ওই জায়নামাজ যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ,
ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতে থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথায়, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়। তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে। এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি। এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। রবের দরবারে ঝুঁকবো কেন? নিজে শান্তি পাওয়ার জন্য। কথাটা বুঝছেন? আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তোই আপনি পড়বেন। আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে গেলাম, কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে, তাইলে আপনাকে কিছু না বলাটাই বেটার। কথা তো তাদের জন্য যারা বুদ্ধিমান, যারা আকলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার ডানে বামে সামনে যত আল্লাহর বান্দা আছেন কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ফেরাউন রাজপ্রাসাদে শান্তিতে, মুসা নবী সাগরের মাঝখানে শান্তিতে। জোরে বলতে হবে। মিস্টার নমরুদ রাজ সিংহাসনে বসে শান্তিতে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে শান্তিতে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে। ইমাম হোসেন কারবালার ময়দানও শান্তিতে। আরো জোরে বলেন শান্তিতে, আরো জোরে বলেন শান্তিতে। এবার তো ফেরাউনের ঘরে তো এসির অভাব নাই, খাবার অভাব, পানির অভাব, টাকার অভাব, ধনের অভাব, রাজত্বের অভাব, ক্ষমতার অভাব। পক্ষান্তরে মুসা নবীর সাথে খাবার, তেমন পানি, তেমন পাওয়ার, তেমন রাজত্ব, শান্তি, শান্তি। জোরে বলেন শান্তি, শান্তি, শান্তি। এবার ফেরাউনে কয়, মুসা সব আমার আছে, কিন্তু যেটা চাই এটা নাই, এটা আপনার আছে। ব্যাপার কি? আমি যে শান্তিতে থাকতে চাই এটা তো আমার নাই, সব আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই, শান্তি আছে। ব্যাপার কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী বলে, সব বাদ দে, দিলটা রবের সাথে লাগা। আমার যুবক ভাইরা শব্দটা একটু খেয়াল করবেন, সব কথা তার খুলে বলতে পারবো না। আল আকিলু তাকফিহিল ইশারা, একটু একটু ইশারা দিয়ে কিছু কথা বুঝে নিয়েন। মুসা নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। ইমাম হোসেন বলে দিলটা রবের দরবারে লাগাও। ইব্রাহিম নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। ইউসুফ নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। ইসহাক নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপন জনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে, চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে চলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা। কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন, যে বান্দা রবের হয়ে যায় শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথায় কার কোনো দ্বিমত আছে? এবার বলেন শান্তি কার কার দরকার? শান্তি সবাই হাত তুলেন না, যাদের শান্তি দরকার একটু হাত তুলেন। যাদের শান্তি দরকার আমিও তুলি একটু সাথে। এবার বলেন, আমার মুখে মুখে একটু কথা একটু বলবেন, আমাদের দুঃখ দরকার,
ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোনো দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোনো জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দা আশেক বান্দা, বলেন সাধারণ বান্দা আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার 1000 তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যেও রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে যখন একটা কুত্তা দাঁড়ায় রইছে, দুইটা 5 দাঁড়ায় রইছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায় রইছে, 2:30 দাঁড়ায় রইছে, কুত্তাও লড়ে না, হেও লড়ে না, কুত্তাও লড়ে না, হেও লড়ে না। আছে আছে আছে। কিছুক্ষণ পরে যখন একটা বন্ধু আসছে, তার এখন বুক ফুল ভাবে চলে গেছে। তো কিরে বন্ধু কয় কিরে এখানে দাঁড়ায় রইছস কা? কয় না ঘরে ভালো লাগতেছে না তো এর লাগে একটু বাইরে এসে দাঁড়াইছি। ওইটা তার কইতে পারে না। কয় দোস্ত তুই কোন দিকে যাবি? কয় এদিকে। কয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চি চল। তার উপর শক্তি, তার আশা দেখে শক্তিশালী হইয়া হেও দিছে। এখন কুত্তার সামনে বাবু গেছে। এবার বলেন আওয়াজ দিয়ে, মানুষ কুকুরকে ভয় পাওয়া সুন্দর দেখায়? সুন্দর কোনটা? কুকুর মানুষকে। এই জিনিসটা হয় কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, অনেকে আছে তেলা ফোকা দেখলে টিকটিকি যদি দেখে গায়ে ফোরছে। আচ্ছা তেলা পোকা মানুষ খাইতে পারে, তারপর অনেকে ভয় পায় না। ভয়টা কেন পায় শুনেন। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক। এখন আমাদের সাপ দেখলে, রাত্রেবেলা যদি ঘুমে গিয়ে স্বপ্নে সাপ দেখে, হে আর রাত্রে ঘুমায় না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ার দিকে। আর একটু জোরে বলেন না। অন্ধকারে কেউ সহজে ঘুমাতে পারে না, ভয় লাগে। ইউনুস নবী মাছের পেটে, শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই। ইউনুস নবী মাছের পেটে, একদিন না দিনের পর দিন অন্ধকারে। মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান।
সেজন্য ভয় পাইতে হবে কাকে? যদি আপনি আল্লাহরে ভয় পান, আপনারা আর ওইতে ভয় দেখাইতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যাব। অনেকে রাগ করে এলেছে আমার কথা। যদি আপনি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেন, কেউ আপনাকে আর বলতে পারবে না ব্যারাক আপ কইলেই হয় কানা বন্ধ। কথা বলেন, কথা বলেন। ঘুম বন্ধ, পড়ালেখা বন্ধ। বেশি লং টাইম ব্রেক আপ হইলে অনেকে তো আরো জোরে জোরে জোরে। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মোবাইল আপনি ভাঙতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটা বুঝার দরকার আছে। পা কি আমাদের পক্ষে না বিপক্ষে? চোখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? জবানটা আর একটু বড় করে বলেন, মুখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কান কি আমাদের পক্ষে না বিপক্ষে? এবার হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষ হয়ে আজকে হাসরের বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডিল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি, আসছে যেখান থেকে যাবেও সেখানে। একটু জোরে বলতে হবে। আমার যুবক ভাইরা মনে থাকবে নি? তুমি কথা না কইলে আজকে ভাত খাব না। করা যাবে। তুমি ঘুমাও, আমি মোবাইলটা লাইনে রাখো, আমি তোমার নিঃশ্বাস শুনবো। যুবকরা কথা বলেন না, করা যাবে কেন? ঘুমটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার শরীরের ক্ষুধা এই ঘুম দিয়ে নিবারণ হয়। আপনি সেটাকে নষ্ট করার, বলেন না ভাই, এটা নষ্ট করার অধিকার, এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, তারপরে এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, ট্যাটু করার অধিকার। যদি মালিক আপনি হন, করেন, যা মন চাই তা করুন। এবার আসেন, এবার আসেন, এই কথাটা বুঝতে পারলে টোটাল অঙ্কটা আপনারা বুঝে চলে আসবে। আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা আসছি। ভাইয়া যুবকটা বলেন, তাহলে আমাকে জন্ম দিছে আমার মা বাবা, আমার সবচেয়ে বড় অধিকার আমার উপর আমার মা বাবার। আপনার উপর সবচেয়ে অধিকার আপনার মা বাবার। কোন মা বাবা যদি সন্তান জন্ম হওয়ার পরে মা অথবা বাবা সন্তানকে গলা চিপে হত্যা করে, পুলিশ আসবে কি আসবে না? আমি সবার উত্তর শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মা যদি বলে আমি পেটে রাখছি, আমার পেটে বড় করছি, আমার ছেলের যা মন চাই তা করবো, ও পুলিশ, হু আর ইউ? পুলিশই কইব ঠিক আছে, সব কথা বুঝছি, আগাইয়েন না একটু।
কোনায় আইন। বাবাই যদি বলে আমার সন্তানকে আমি লাইলা পাইলা বড় করছি, খাওয়াইছি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে তার পেটের শক্তি বানাইছি, আমি খাবার খাওয়াইয়া আমার ছেলের আমি হত্যা করব, যা করব তা করব, তুমি কে? মুরগি জবাই করলে পুলিশ আসবে? বুঝছেন কথাটা? ছাগল জবাই করলে আসবে? বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে তখন আইন আপনাকে বলবে, হতে পারে আপনি লালন করেছেন, হতে পারে আপনি পেটে রেখেছেন, কিন্তু বাচ্চার মালিক তো আপনি নন। বাচ্চার মালিক তো আপনি নন। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চার মালিক আপনি নন। মা আপনি রেখেছেন, আল্লাহ দিয়েছেন। ও বাবা আপনি পেলেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাচ্চার মালিক মাও নয়, বাচ্চার মালিক বাবাও নয়, একজনই মালিক, একজনই মালিক, একজনই মালিক। আওয়াজটা শুনতে পাচ্ছি না তো ভাইরা? একজনই মালিক। আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই, চাই মা হন চাই বাবা হন। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝতে পারছেন কারো জন্য জীবন নষ্ট করার দরকার? আরে জীবন চলতে গেলে কত কিছু হবে, একটা দিন ধরে বসে থাকলে চলবে? নদীর মতো চলতে থাকেন না। সুবহানাল্লাহ কইতেন না? যুবকের আওয়াজ এত আসছে সুবহানাল্লাহ হইলে কিন্তু আমার পকেটে ককটেল বোমা আছে, মাইরা কিন্তু পালাই যাবো। আমি কইছি সেই গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে একবার সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সবাই মিলে বলেন মারহাবা। মাথায় থাকবে ইনশাআল্লাহ। অতীতে যদি এমন কাজ আমরা কেউ করে থাকি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মনে মনে আল্লাহকে কাছে মাপ চেয়ে ফেলেন। কারণ মানুষকে বলতে গেলে খুব বেজাল হয়। আমি একটা কথা ভাইয়া, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানে জজবা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখছি, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আজকে যে উলামায়ে কেরামরা তাকরীর করছেন, অল্প সময়ে খুব সুন্দর তাকরীরের খেদমত করেছেন। আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে বরকত দান করুন। আসুন আমার যুবক ভাইয়েরা, আমরা কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করব, যেই ক্যালকুলেশনগুলা নিজের জীবনের জন্য ফায়দার জিনিসটা সামনে এনে দিবে, ভিতরে বাহিরে, দুনিয়ায় আখেরাতে। বলি মারহাবা। যুবকের আওয়াজে তো আসতে হলে মানবো না, আরো জোরে বলতে হবে মারহাবা। এখানে আমরা যারা আছি, নামের ভিন্নতা, ভাইয়া প্লিজ একটু একটু, এই পৃথিবীতে মাটির উপরে যত ধরনের, যত ধর্মের, যত মতের, যত নীতির মানুষ আছে,
সবার নাম ভিন্ন, এলাকা ভিন্ন, দেশ ভিন্ন, চাহিদা ভিন্ন, পছন্দ ভিন্ন। পুরুষ বলেন, নারী বলেন, বলেন আপনি হিজড়া, যাই বলেন, কিছু বিষয়ে সবার চাওয়া এক। সবাই পালসার পছন্দ করে না, হতে পারে। সবার আইফোন ভালো লাগে না, তাও হতে পারে। সবার বিদেশ যাওয়া ভালো লাগে না, তাও হতে পারে। সবার দেশে থাকা পছন্দ নয়, তাও হতে পারে। সবার ঘন ডাল পছন্দ হয়, তাও হতে পারে। কারো আবার দেশি মুরগ পছন্দ, কথা বলেন না ভাইয়া। কেউ বা আবার মাছ খেতে বেশি মজা পায়। কেউ বা আবার এমনও আছে সামান্য একটু ভর্তা হলেই মন ভরে পেট ভরে খাবার খেয়ে উঠে যায়। আবার অনেকে আছে 18টা 20টা পরোটা খাওয়ার পরও বন্ধুদের ভিতর আছে না নাই? জীবনে একবার তারে নাস্তা খাওয়ানোর শখ, এক শখেই মিটা গেছে, যেমন বন্ধুত্ব আছে না নাই? সে মনে করছে খাইলে আর কয়টা খাবে, 2টা 3টা, 18টা খাওয়ার পর কয় আরো 2টা আন। যুবকরা আওয়াজ দেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে না নাই? একটু মনোযোগ লাগবে, যেহেতু আমাদের সময় একদম সংক্ষিপ্ত, 10টার ভিতর সবকিছু গুছাইতে ফেলতো। একটু মনোযোগ। সবার এক এক পছন্দ, ভিন্নতা, কিন্তু কিছু বিষয়ে সবার চাওয়া এক, যে ধর্মেরই হোক। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। সবাই একটু সুখে থাকতে চায়। আওয়াজ শুনি নাই। সবাই একটু শান্তিতে বাঁচতে চায়। সবাই একটু ইজ্জতে 2 বেলা ভাত খেতে চায়। সবাই একটু শান্তি নিয়ে ঘুমাতে চায়। সবাই একটু টেনশন ছাড়া বাঁচতে চায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু ভালোবাসা চায়। সবাই একটু মায়া চায়। সবাই একটু মোহাব্বত চায়। টোটাল কথাই যদি এক কথায় বলি, সবাই একটু শান্তিতে থাকতে চায়। এই কথায় যারা যারা একমত আছেন, ডান হাত তুলে দেখান। সবাই একমত? এবার হাত নামান। আমি বলবো, আপনারা শুধু আছে না নাই শুধু এতটুক বলবেন। টাকাওয়ালারা শান্তিতে? শুনি নাই। কোটিপতি শান্তিতে? ঘরের বাইরে শান্তি? ঘরের ভিতরে শান্তি? বিয়ের আগে শান্তি? বিয়ের পরে শান্তি? জামাই আরো নাই, বই জামাইরা কইতেছে আরো নাই। আমার বোনে ভাইবো আজকে আপনারে, যান ঘরে যান। বিয়ের আগে শান্তি? সবাই বলতে হবে, বিয়ের আগে শান্তি, বিয়ের পরে শান্তি, বাচ্চা হওয়ার আগে শান্তি, বাচ্চা হওয়ার পরে শান্তি, চাকরি পাওয়ার আগে শান্তি, চাকরি পাওয়ার পরে শান্তি, বিদেশ যাওয়ার আগে শান্তি, বিদেশ যাওয়ার পরে শান্তি, দুনিয়াতে শান্তি। জোরে বলেন, দুনিয়াতে শান্তি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে উত্তর দিতে থাকবেন। ডাক্তারওয়ালা শান্তি নাই, উকিলওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তিতে নাই, ইঞ্জিনিয়ারওয়ালা শান্তিতে নাই। একটু জোরে জোরে বলতে হবে ঠিক কিনা? দেশীয়রা শান্তিতে নাই, এরা শান্তিতে নাই, অর্থ গরিব শান্তিতে নাই, অসুস্থওয়ালা শান্তিতে নাই, ডাক্তারওয়ালা শান্তিতে নাই, টাকাওয়ালা শান্তিতে নাই। নাই 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 নাই, শান্তি। এবার মাঝে মধ্যে শান্তি পাওয়ার জন্য অনেকে একটু বেড়াইতে যায়। কক্সবাজার যাইয়া দেখে 2 দিন 3 দিন থাকার পরও ভালো লাগে না। এটা আপনারাই কোন, আমি কেন কইতাম? আমার একটু জোরে কোন। এখানে অনেক এমন আছেন, বিদেশ যাওয়ার জন্য মা বাবার সাথে যুদ্ধ পর্যন্ত করছে, আমার বিদেশ পাঠাইতেই হবে। এবার বিদেশ যাওয়ার পরে 6 মাস পরে কয়, আম্মা, জোরে বলেন। এবার আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি, সবার মন খারাপ করবেন কেন? নিজের বাঁচলে বাপের নাম, নিজের ভালো সবাইকে বুঝতে হবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে অর্ধেক।
এটাও যদি দুনিয়াও নিতে না পারি, আখেরাতও নিতে না পারি, টোটাল হিসাবে তো জীবন জিরুর কোটায় চলে যাবে। মনে রাখবেন, মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে। অভিনয়ের হাসি হাসছে সবাই, কথা বলেন ঠিক কিনা? মনের হাসি বলেন না, মনের হাসি। আমার মা বোনদেরকে দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের উপর কান্না করে, মেহমান আসলে আবার চুপটুক মুছে। কারণ ঘরের বউ যদি হাসি মুখে না যায়, দোষ তো সব ঘরের বউয়ের। এই যে কথা বলে না, সব দোষ বউদের। খাইলেও দোষ, উঠলেও দোষ, বসলেও দোষ, সব দোষ বলে বউদের। কথা বলেন ঠিক কিনা? এবার সেই ব্যক্তি শান্তি পাওয়ার জন্য গেছে আমেরিকা। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস থাকার পরে আপনি আমি যে দেশে যাওয়াকে স্বপ্নে মনে করছি, আমার ভাইরা, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন। গুগল মামা আছে না সবার পকেটে? গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, যেগুলোকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি, উন্নত দেশ বলি, ওই সমস্ত দেশের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি, জীবন নষ্টের হার বেশি। একটু গবেষণা করে দেখবেন। সেই তুলনায় বাংলাদেশ মোটামুটি অনেক ভালোই আছে। আমরা সুখে দুঃখে মিলে আছি। সেজন্য মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়, আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না, তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি, ভাই একটু মনোযোগ, সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশায়, সুখ পেয়েছে, শান্তি সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রেবেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে, খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতেই আছে আর ভাবতেই আছে, একটু শান্তি চাই। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20, ওইটা পর্যন্ত নিয়ে আসছি। একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মনটা টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি, যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ। সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাই নাই। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙ্গে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারাই পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো। যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে, যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে, সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে
তার নিজের রুমে, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে ওই জায়নামাজ, যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ, ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতেই থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথাম, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়, তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে। এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি। এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। রবের দরবারে ঝুঁকবো কেন? নিজে শান্তি পাওয়ার জন্য। শান্তি দরকার হয় তাহলে পড়েন, কথাটা বুঝছেন? আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তোই আপনি পড়বেন। আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে গেলাম, কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে, তাইলে আপনাকে কিছু না বলাটাই বেটার। কথা তো তাদের জন্য যারা বুদ্ধিমান, যারা আকলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার ডানে বামে সামনে যত আল্লাহর বান্দা আছেন কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ফেরাউন রাজপ্রাসাদে শান্তিতে, মূসা নবী সাগরের মাঝখানে শান্তিতে, জোরে বলতে হবে। মিস্টার নমরুদ রাজ সিংহাসনে বসে শান্তিতে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে শান্তিতে, মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, ইমাম হোসেন কারবালার ময়দানও শান্তিতে। আরো জোরে বলেন শান্তিতে, আরো জোরে বলেন শান্তিতে। এবার তো ফেরাউনের ঘরে তো এসির অভাব নাই, খাবার অভাব, পানির অভাব, টাকার অভাব, ধনের অভাব, রাজত্বের অভাব, ক্ষমতার অভাব। পক্ষান্তরে মূসা নবীর সাথে খাবার, তেমন পানি, তেমন পাওয়ার, তেমন রাজত্ব, শান্তি, শান্তি, জোরে বলেন শান্তি, শান্তি, শান্তি। এবার ফেরাউনে কয়, মূসা সব আমার আছে, কিন্তু যেটা চাই এটা নাই, এটা আপনার আছে। ব্যাপার কি? আমি যে শান্তিতে থাকতে চাই এটা তো আমার নাই, সব আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই, শান্তি আছে, ব্যাপার কি? সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী বলে, সব বাদ দে, দিলটা রবের সাথে লাগা। আমার যুবক ভাইরা শব্দটা একটু খেয়াল করবেন, সব কথা তার খুলে বলতে পারবো না। আল আকিলু তাকফিহিল ইশারা, একটু একটু ইশারা দিয়ে কিছু কথা বুঝে নিয়েন। মূসা নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইমাম হোসেন বলে দিলটা রবের দরবারে লাগাও, ইব্রাহিম নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইউসুফ নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইসহাক নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপনজনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে জ্বলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা। কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন, যে বান্দা রবের হয়ে যায় শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে?
এবার বলেন শান্তি কার কার দরকার? শান্তি সবাই হাত তুলেন না, যাদের শান্তি দরকার একটু হাত তুলেন। যাদের শান্তি দরকার আমিও তুলি একটু সাথে। দুঃখ দরকার, এবার বলেন আমার মুখে মুখে একটু কথা একটু বলবেন, আমাদের দুঃখ দরকার। ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোনো দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোনো জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ও ও লাল কাপড় ফকেটে, আচ্ছা রাখেন ভাইয়া একটু মনোযোগ। আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ আমরা অল্প সময়ের জন্য বেশি নিয়ামত নিতে পারি যদি রব আমাদেরকে দয়া করেন। বলেন আমিন। সাধারণ বান্দা আশেক বান্দা, বলেন সাধারণ বান্দা আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার 1000 তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যেও রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে যখন একটা কুত্তা দাঁড়ায় রইছে, দুইটা 5 দাঁড়ায় রইছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায় রইছে, 2:30 দাঁড়ায় রইছে, কুত্তাও লড়ে না, হেও লড়ে না, কুত্তাও লড়ে না, হেও লড়ে না। আছে আছে আছে। কিছুক্ষণ পরে যখন একটা বন্ধু আসছে, তার এখন বুক ফুল ভাবে চলে গেছে। কারণ তো কিরে বন্ধু কয় কিরে এখানে দাঁড়ায় রইছস কা? কয় না ঘরে ভাল লাগতেছে না তো, এই লাগে একটু বাইরে এসে দাঁড়াইছি। ওইটা তো আর কইতে পারে না। কয় দোস্ত তুই কোন দিকে যাবি? কয় এদিকে। কয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চি চল। তার উপর শক্তি, তার আশা দেখে শক্তিশালী হইয়া হেও দিছে। এখন কুত্তার সামনে বাবু গেছে। এবার বলেন আওয়াজ দিয়ে, মানুষ কুকুরকে ভয় পাওয়া সুন্দর দেখায়? সুন্দর কোনটা? কুকুর মানুষকে। এই জিনিসটা হয় কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, অনেকে আছে তেলা ফোকা দেখলে টিকটিকি যদি দেখে গায়ে ফরছে। আচ্ছা তেলা পোকা মানুষ খাইতে পারে? তারপর অনেকে ভয় পায় না। ভয়টা কেন পায় শুনেন। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। এখন আমাদের সাপ দেখলে, রাত্রেবেলা যদি ঘুমে কেউ স্বপ্নে সাপ দেখে, হে আর রাত্রে ঘুমায় না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ার দিকে। আর একটু জোরে বলেন না।
অন্ধকারে কেউ সহজে ঘুমাতে পারে না, ভয় লাগে। ইউনুস নবী মাছের পেটে, শুনি নাই ইউনুস নবী মাছের পেটে, একদিন না দিনের পর দিন অন্ধকারে। মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি, তুই মাছ আমাকে কি ভয় দেখাবি, তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য ভয় পাইতে হবে কাকে? যদি আপনি আল্লাহরে ভয় পান, আপনারা আর ওইতে ভয় দেখাইতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যাব। অনেকে রাগ করে এলেছে আমার কথা। যদি আপনি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেন, কেউ আপনাকে আর বলতে পারবে না ব্যারাক কইলেই হয় কানা বন্ধ। কথা বলেন, কথা বলেন। ঘুম বন্ধ, পড়ালেখা বন্ধ। বেশি লং টাইম ব্রেক আপ হইলে অনেকে তো আরো জোরে জোরে জোরে। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মোবাইল আপনি ভাঙতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটা বুঝার দরকার আছে। পা কি আমাদের পক্ষে না বিপক্ষে? চোখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? জবানটা আর একটু বড় করে বলেন, মুখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কান কি আমাদের পক্ষে না বিপক্ষে? এবার হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষে হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডেল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি, আসছে যেখান থেকে যাবেও সেখানে। একটু জোরে বলতে হবে। আমার যুবক ভাইরা মনে থাকবে নি? তুমি কথা না কইলে আজকে ভাত খাবো না। করা যাবে। তুমি ঘুমাও, আমি মোবাইলটা লাইনে রাখো, আমি তোমার নিঃশ্বাস শুনবো। যুবকরা কথা বলেন না, করা যাবে কেন? ঘুমটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার শরীরের ক্ষুধা এই ঘুম দিয়ে নিবারণ হয়, আপনি সেটাকে নষ্ট করার বলেন না ভাই, এটা নষ্ট করার অধিকার, এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, তারপরে এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, ট্যাটু করার অধিকার। যদি মালিক আপনি হন, করেন, যা মন চাই তা করেন। এবার আসেন, এবার আসেন, এই কথাটা বুঝতে পারলে টোটাল অঙ্কটা আপনারা বুঝে চলে আসবে। আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা আসছি,
ভাইয়া যুবকরা বলেন, তাহলে আমাকে জন্ম দিছে আমার মা বাবা, আমার সবচেয়ে বড় অধিকার আমার উপর আমার মা বাবার, আপনার উপর সবচেয়ে অধিকার আপনার মা বাবার। কোন মা বাবা যদি সন্তান জন্ম হওয়ার পরে মা অথবা বাবা সন্তানকে গলা চিপে হত্যা করে, পুলিশ আসবে কি আসবে না? আমি সবার উত্তর শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মা যদি বলে আমি পেটে রাখছি, আমার পেটে বড় করছি, আমার ছেলের যা মন চাই তা করবো, ও পুলিশ হু আর ইউ? পুলিশই কইব ঠিক আছে সব কথা বুঝছি, আগে আইয়েন না একটু, কোন আইয়েন। বাবাই যদি বলে আমার সন্তানকে আমি লাইলা পাইলা বড় করছি, খাওয়াইছি আমি, আমার পরিশ্রমের টাকা দিয়ে তার পেটের শক্তি বানাইছি আমি, খাবার খাওয়াইয়া, আমার ছেলের আমি হত্যা করব, যা করব তা করব, তুমি কে? মুরগি জবাই করলে পুলিশ আসবে? বুঝছেন কথাটা? ছাগল জবাই করলে আসবে? বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে তখন আইন আপনাকে বলবে, হতে পারে আপনি লালন করেছেন, হতে পারে আপনি পেটে রেখেছেন, কিন্তু বাচ্চার মালিক তো আপনি নন। বাচ্চার মালিক তো আপনি নন। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চার মালিক আপনি নন। মা আপনি রেখেছেন, আল্লাহ দিয়েছেন। ও বাবা আপনি পেলেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাচ্চার মালিক মাও নয়, বাচ্চার মালিক বাবাও নয়, একজনই মালিক, একজনই মালিক, একজনই মালিক। আওয়াজটা শুনতে পাচ্ছি না তো ভাইরা? একজনই মালিক। আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই, চাই মা হন চাই বাবা হন। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝতে পারছেন কারো জন্য জীবন নষ্ট করার দরকার? আরে জীবন চলতে গেলে কত কিছু হবে, একটা দিন ধরে বসে থাকলে চলবে? নদীর মতো চলতে থাকেন না। সুবহানাল্লাহ কইতেন না? যুবকের আওয়াজ এত আসছে সুবহানাল্লাহ হইলে কিন্তু আমার পকেটে ককটেল বোম আছে, মাইরা কিন্তু পালাই যাবো, আমি কইছি। সেই গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে একবার সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সবাই মিলে বলেন মারহাবা। মাথায় থাকবে ইনশাআল্লাহ। অতীতে যদি এমন কাজ আমরা কেউ করে থাকি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মনে মনে আল্লাহকে কাছে মাপ চেয়ে ফেলেন। কারণ মানুষকে বলতে গেলে খুব বেজাল হয়। আমি একটা কথা ভাইয়া, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে, অভিনয়ের হাসি হাসছে সবাই। কথা বলেন ঠিক কিনা? মনের হাসি বলেন না, মনের হাসি। আমার মা বোনদেরকে দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের উপর কান্না করে, মেহমান আসলে আবার চুপটুক মুছে। কারণ ঘরের বউ যদি হাসি মুখে না যায়, দোষ তো সব ঘরের বউয়ের, সব দোষ বউদের। খাইলেও দোষ, উঠলেও দোষ, বসলেও দোষ, সব দোষ বলে বউদের। কথা বলেন ঠিক কিনা? এবার সেই ব্যক্তি শান্তি পাওয়ার জন্য গেছে আমেরিকা। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস থাকার পরে আপনি আমি যে দেশে যাওয়াকে স্বপ্নে মনে করছি, আমার ভাইরা, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন। গুগল মামা আছে না সবার পকেটে? গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, যেগুলোকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি, উন্নত দেশ বলি, ওই সমস্ত দেশের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি, জীবন নষ্টের হার বেশি। একটু গবেষণা করে দেখবেন। সেই তুলনায় বাংলাদেশ মোটামুটি অনেক ভালোই আছে। আমরা সুখে দুঃখে মিলে আছি। সেজন্য মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়,
আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশায়, সুখ পেয়েছে, শান্তি সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রেবেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতেই আছে আর ভাবতেই আছে একটু শান্তি চাই। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20 ওইটা পর্যন্ত নিয়ে আসছি, একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মনটা টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ, সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাই নাই। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙ্গে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারাই পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো। যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে, যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে, তার নিজের রুমে, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে, ওই জায়নামাজ যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ, ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতে থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথায়, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়, তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে। এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি, এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। রবের দরবারে ঝুঁকবো কেন? নিজে শান্তি পাওয়ার জন্য। কথাটা বুঝছেন? আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তোই আপনি পড়বেন।
আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে গেলাম, কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে, তাইলে আপনাকে কিছু না বলাটাই বেটার। কথা তো তাদের জন্য যারা বুদ্ধিমান, যারা আকলওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমার ডানে বামে সামনে যত আল্লাহর বান্দা আছেন কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ফেরাউন রাজপ্রাসাদে শান্তিতে, মুসা নবী সাগরের মাঝখানে শান্তিতে, জোরে বলতে হবে। মিস্টার নমরুদ রাজ সিংহাসনে বসে শান্তিতে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে শান্তিতে, মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, ইমাম হোসেন কারবালার ময়দানও শান্তিতে। আরো জোরে বলেন শান্তিতে, আরো জোরে বলেন শান্তিতে। এবার তো ফেরাউনের ঘরে তো এসির অভাব নাই, খাবার অভাব, পানির অভাব, টাকার অভাব, ধনের অভাব, রাজত্বের অভাব, ক্ষমতার অভাব। পক্ষান্তরে মুসা নবীর সাথে খাবার, তেমন পানি, তেমন পাওয়ার, তেমন রাজত্ব, শান্তি, শান্তি, জোরে বলেন শান্তি, শান্তি, শান্তি। এবার ফেরাউনে কয়, মুসা সব আমার আছে, কিন্তু যেটা চাই এটা নাই, এটা আপনার আছে। ব্যাপার কি? আমি যে শান্তিতে থাকতে চাই এটা তো আমার নাই, সব আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই, শান্তি আছে, ব্যাপার কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী বলে, সব বাদ দে, দিলটা রবের সাথে লাগা। আমার যুবক ভাইরা শব্দটা একটু খেয়াল করবেন, সব কথা তার খুলে বলতে পারবো না। আল আকিলু তাকফিহিল ইশারা, একটু একটু ইশারা দিয়ে কিছু কথা বুঝে নিয়েন। মুসা নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইমাম হোসেন বলে দিলটা রবের দরবারে লাগাও, ইব্রাহিম নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইউসুফ নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইসহাক নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপন জনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে চলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা। কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন, যে বান্দা রবের হয়ে যায় শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? এবার বলেন শান্তি কার কার দরকার? শান্তি সবাই হাত তুলেন না, যাদের শান্তি দরকার একটু হাত তুলেন, যাদের শান্তি দরকার। আমিও তুলি একটু সাথে। এবার বলেন, আমার মুখে মুখে একটু কথা একটু বলবেন, আমাদের দুঃখ দরকার? ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোনো দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোনো জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন।